প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো আজকের ভিডিওটা দেখতে কেমন লাগছে একবার বলে দিন। তো বন্ধুরা, প্রথমে জানাই দেশের এবং বিদেশের সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য, এতদিন আমাকে সাপোর্ট করার জন্য খুব খুব বেশি ভালোবাসা জানাচ্ছি। এবং আজকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো দেখে নিন, এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি এবং দু বাটি, সেই একই বাটিতে দু বাটি দিচ্ছি আমি আতপ চালের গুঁড়ো। মনে রাখবেন, ওই এক বাটিতে প্রথমে দিলাম ময়দা, তারপরে দিলাম দু বাটি আতপ চাল, আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি জল দিয়ে ভালোভাবে গুলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো দেখতে থাকুন বন্ধুরা, জল দিচ্ছি কি পরিমাণ আমি জল দিয়ে কতটা, কিভাবে আমি কতটা টলটলে রাখবো, কতটা মানে মাখাটা কতটা তরল করব সেটা দেখতে থাকুন বন্ধুরা। সবাই এই শীতের দিনে মানে পিঠে 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 একটা, মানে কি পিঠে করি, কি পিঠে খাবো, কি পিঠে খাবো, ওটা একটা। তো পাটিসাপটাটা আজকে আমি একটু ভিন্ন ধরনের নিয়ে এসেছি আপনাদের জন্য। হয়তো ভালো লাগবে আপনাদের বা সকলের খুব ভালো লাগবে। তো আশা রাখছি ভিডিওটাকে ইউটিউবের কাছে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, ভালো লাগবে জিনিসটা। আমি নতুন একটা কিছু ট্রাই করছি। তো এটা দেখে সবার ভালো লাগবে এই আশাটুকু আমি সবার কাছ থেকে রাখছি। তো দেখুন, আমি আলাদা সেই ছোটো বাটিতে আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটু মানে ফ্রুট কালার দিয়ে দিলাম। এইটা আমি আলাদা করে নিয়ে ফ্রুট কালারটা মিক্স করে রাখছি। দেখুন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এবার তাবার মধ্যে আমি একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। তাওয়াটা গরম হয়ে গেছে, তারপরেই আমি লাগাচ্ছি। এইভাবে ভালোভাবে চারপাশটায় লাগিয়ে দিলাম। এবারে দেখুন এটার ঘনত্বটা কতটা করেছি, মানে আমি বেশি খুব ঘন করিনি, খুব বেশি পাতলাও করিনি, সেই মাঝারি আকারের একটা তরল বানিয়েছি চাল আর ময়দা দিয়ে। যাই হোক, এটা আমি ভালোভাবে চারদিকে ঘুরিয়ে দিচ্ছি। মাঝখানটায় ফাঁকা রয়ে গেছে, ওখানে আমার আবার আরেকটু দিয়ে এটাকে ভরাট করতে হবে। এবারে আরেকটু দিয়ে দিচ্ছি মাঝখানটায়, কারণ আমার এই মাখাটা বেশি একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করতে হবে। তো আপনারা চাইলে দু বাটি ময়দার মধ্যে দু বাটি চালের গুঁড়ো দিতে পারেন, তাহলে মনে হয় মিশ্রণটা ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনও মিক্স করিনি। আমি এবারে দেখুন হাফটা সাদাটা দিচ্ছি আর হাফটা দিচ্ছি এটা, যেটাতে আমি ফ্রুট কালার মিক্স করে রেখে দিয়েছিলাম, ওটা দিচ্ছি আর হাফ তাবার মধ্যে দিয়ে এভাবে চারপাশটায় টেনে দিচ্ছি। তো বন্ধুরা, নতুন কিছু করতে গেলে বেশ ভালোই লাগে, যদি না সুন্দর হয় জিনিসটা তো আরও বেশি খুশি লাগে। আর এটা খেতে তো আর স্বাদের বদল হবে না। যাই হোক, আমি এভাবে উল্টে দিয়ে দিলাম যেহেতু ভেঙে যাবে বলে। চাল গুঁড়ো দিয়ে করলে পাটিসাপটাটা একটু মানে ভাঙা ভাঙাই হতে থাকে। যদি ময়দা সুজি দিয়ে করেন তাহলে ওটা কিন্তু ভাঙবে না, ওটা খুব সুন্দর হয়। কিন্তু খাওয়ার স্বাদ হচ্ছে আপনার চাল গুঁড়ো দিয়ে যেটা বানাই সেটাই। যাই হোক, আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবেন। তো এভাবে একটা তুলে নিয়েছি, আরেকটা দেখুন আরেকটাও এভাবে দিয়ে দিলাম।
এবার আরেক পাশটায় সাদাটা দিয়ে দিচ্ছি। দুটো এভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি এখনও দেখছেন যারা, তো যারা এখনও লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে, বা ভালোও লাগবে যে হ্যাঁ, আমাকে এতজন লাইক দিয়েছে, আমার এই রান্নাটি পছন্দ হয়েছে। তো কমেন্ট করুন বা না করুন, কিন্তু লাইকটা দিয়ে যাবেন অবশ্যই। আর ভালো লাগলে তো একটু কমেন্ট করতে ইচ্ছে করে সবাই, সেটা স্বাভাবিক, আমাদেরও মন করে যে রান্নাটার সম্বন্ধে কিছু একটু লিখি, বা আমার একটু ভালো লেগেছে, আমার মনের ভাবটা প্রকাশ করি, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমার চ্যানেলটি যারা দেখছেন, আমার এই রেসিপিটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। তো এভাবে দুটো আমি নামিয়ে নিয়েছি, দেখুন একটা এখানে আমি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আরেকটা ঠিক উল্টো দিকটা করে এভাবে দিলাম, দেখতে পেয়েছেন, মানে অরেঞ্জ কালারটা নিচেরটা যে পাশে আছে তার উপরে যেটা দিলাম সেটা ঠিক অপোজিটে দিয়েছি আমি। এটা একটু খেয়াল রাখবেন। আর যাই হোক, এভাবে না করলেও একটা রঙিন করে একটা সাদা করে একটার উপর একটা দিয়ে ভাঁজ করলেও সেটা হয়ে যাবে। এবার আমি মাঝখানে করে আমার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। সেই দিন পুলি পিঠে করেছিলাম, পুলি পিঠে করার সময় যে নারকেল পুরটা করেছিলাম ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি এটা করছি। তো এবার একটার উপর একটা দিয়েছি, দিয়ে মাঝখানটায় নারকেল পুরটা দিয়ে দিয়েছি। আর এপাশে আবার আরেকটা হচ্ছে, ওটাকে উল্টে দিলাম একটু হতে হতে। তো এটাকে উল্টে দিয়ে এটাকে আগে একটু দরকার আছে, তাই জন্যই করে নিয়ে তুলে দিচ্ছি, আর একটা বসিয়ে দিতে পারবো। তো এভাবেও কটা করে নিয়েছি, যেভাবে মন চাই সেভাবেই। তো এই জিনিস যেটা করলাম সেটা যদি পছন্দ হয়, বা আপনারা যদি কোনো সময় করে থাকেন, বা আমার কোনো ভুল হলো কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমি এদিকে একটা তুলে আরেকটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করে নেব, এভাবে গোল করে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটাকে এবার মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে স্লাইস করে নেব। এটা কিন্তু একটু ফেটে গিয়েছিল, কেননা এটা চালের গুঁড়ো দিয়ে। তো এটা এভাবে যদি করতে চান আপনারা, দেখুন এভাবে এরকম করে আমি স্লাইস করে এভাবে রেখেছি, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দারুণ লাগছিল, খেতেও কিন্তু ভালো লাগছে। তো পাটিসাপটার স্বাদ সেটা হচ্ছে পুরের উপর নির্ভর করে। আমাদের নারকেল পুরটা দিয়ে এভাবে খেতে সবাই পছন্দ করে, মানে ক্ষীর দিয়ে একটুখানি কমই পছন্দ করে। তো নারকেল পুর দিয়ে করলেই খুব সুন্দর খেয়ে নেই ঘরের মধ্যে। তো আমি কটা সাদা করে নিয়েছি এমনিতে ফোল্ড করে, আর কটা এরকম করেই এরকম পিস করে করে নিয়েছি। বেশ খুশিও হয়েছিল সবাই, খেতেও ভালো লাগছিল। যাই হোক, আপনাদের কেমন লেগেছে সেটাই হচ্ছে আমার কাছে বড় কথা। আপনাদের দেখতে কেমন লাগলো জিনিসটা, বা এটা এটা করে বা এটা দেখে আপনাদের কি কেমন মনে হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। মানে একটু ভিন্ন ধরনের পাটিসাপটা। ধন্যবাদ দেখার